২০০৮ সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হলফনামায় সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন জানান, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। একই সঙ্গে দুদক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে ১,৭৫,০০০ টাকার স্থাবর সম্পদ এবং ৩,৪৭,০০,০০০ টাকার অস্থাবর হিসাব দাখিল করেন। অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল ৩৩,৬৬,০০০ টাকা আর অস্থাবর সম্পদ ৫,১৮,০০,০০০ টাকা। সব মিলিয়ে ২,৩,০০,০০০ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান। দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে, নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই।